আইপিএলের দল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকেই বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বিষয়ক সম্পর্ক। নিরাপত্তা ইস্যুতে শনিবার বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর প্রশ্ন জাগে, বাংলাদেশের একজন ক্রিকেটার যেখানে নিরাপদ না, সেখানে টি-20 বিশ্বকাপে কিভাবে নিরাপদ থাকবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব সদস্য। তাই রোববার রাতেই আইসিসির কাছে বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনা জানতে চেয়ে ইমেইল দেয় বিসিবি। এরপর দুপুরে জরুরি বোর্ড সভায় বসেন কর্মকর্তারা, যেখানে সিদ্ধান্ত এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ। বিসিবি আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশের ম্যাচ ভেন্যু অন্যত্র সরাতে। সরকারের সঙ্গে আলোচনা করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অবশ্য বোর্ডের বিজ্ঞপ্তি দেওয়ার বেশ আগেই সাধুবাদ জানিয়েছিলেন বিসিবির সিদ্ধান্তকে। এর আগে বোর্ড পরিচালকরাও অবশ্য মাছরাঙাকে জানিয়েছিলেন কি পদক্ষেপ নিতে যাচ্ছেন তারা। ভেন্যু সরানোর মানে কি, যে আমাদের ধরেন যে সেফটি সিকিউরিটির এই জন্য আমাদের রিকোয়েস্ট করে অল্টারনেট ভেন্যুর জন্য করা হবে। মুস্তাফিজকে আইপিএল ডেকে নিয়ে যে অপমানটা করেছে, এটা আমাদের জাতির অপমান করা হয়েছে। এবং যদি বলা হয় যে মুস্তাফিজ কে বাদ দিয়ে তারা একটা বিশিষ্ট রাজনৈতিক দল বা তাদের এজেন্ডা পরিপূর্ণ করেছে, সেক্ষেত্রে আমাদের দুঃখজনক। কারণ তারা যেই কথা বলছে সে আমাদের বাংলাদেশ দলের ক্যাপ্টেন কিন্তু লিটন দাস, এবং আফগানিস্তানের মুসলিম প্লেয়াররা কিন্তু আইপিএল খেলছে। তো সুতরাং বোঝা যাচ্ছে জিনিসটা আসলে ধর্মীয় কোনো ইস্যু না, এটা হচ্ছে টোটালি বাংলাদেশকে যেভাবে চলে আসছে গত কয়েক বছর ধরে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা একটা অন্তর্ভুক্ত একটা ঘটনা। এদিকে মুস্তাফিজকে যেভাবে আইপিএল থেকে ছিটকে ফেলেছে ভারত, তাতে বাংলাদেশ আইপিএলের সম্প্রচার কি হবে সে ব্যাপারেও মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি, এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। ক্রিকেট ছাপিয়ে দক্ষিণ এশিয়ায় বড় হয়ে উঠেছে এখন ভূ রাজনৈতিক ইস্যু, যার প্রভাব পড়বে টি-20 বিশ্বকাপে। অবশ্য বিজ্ঞপ্তি জানিয়ে বিসিবি বলেছে, শুধু ক্রিকেট দল নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট বোর্ড সদস্য সহ সবাই যাতে নিরাপদে টি-20 বিশ্বকাপে অংশ নিতে পারে, সেজন্যই ভেন্যু সরানোর এমন প্রস্তাবনা তাদের।